Hello and welcome back to another episode, and today's one is called That's What She Said About Being Funny. Women are always encouraged to be pleasant, sometimes charming, occasionally witty. But funny, truly funny, is different. Because humor shifts power. যে মানুষ হাসাতে পারে সে মানুষ পুরো রুম কন্ট্রোল করতে পারে। বহু বছর ধরেই নারীরা ম্যাক্সিমাম সময় জোকের একটা টপিক হয়ে থাকে, জোকের অথরিটি না। তবে এখন সোশ্যাল মিডিয়ার যুগ সব বদলে দিয়েছে। এখানে নেই কোনো গেটকিপার বা কোনো স্টুডিও এক্সিকিউটিভ যারা ডিসাইড করবে একটা মেয়ে কি বলতে পারবে বা কি বলতে পারবে না। শুধু একটা ক্যামেরা, একটা ভাবনা আর এমন একটা দর্শক যারা পাঞ্চ লাইনে নিজেদের চিনে নেয়। আজকের পর্ব কমেডি নিয়ে, তবে বিনোদন হিসেবে না, ভাষা হিসেবে। একটি উপায় যার মাধ্যমে নারীরা প্রতিদিনের অযৌক্তিক বাস্তবতাগুলো তুলে ধরতে পারে, যেগুলো একসময় হয়তো নীরবে সহ্য করতে বলা হয়েছিল। আজ আমার সঙ্গে আছেন কারিনা কাইসার, সোশ্যাল মিডিয়া পার্সোনালিটি, কমেডিয়ান এবং জনপ্রিয় ওটিটি কমেডিজ ইন্টার্নশিপ অ্যান্ড 362436 এর রাইটার অ্যান্ড অলসো অ্যাক্টর। Welcome to the show, Kaarina. I am so happy to have you here. Thank you so much. I'm so happy to be here. তুমি যখন কমেডি শুরু করলা, তখন তুমি কখন বুঝতে পারলা যে কমেডি is not about a personality but a perspective? I think I didn't realize it. People made me realize it. কারণ every time I put out a video, আমি কিন্তু খুব আসলে আমি বুঝতাম না যে মানুষ গালি দেওয়ার এত ক্যাপাবিলিটি রাখে অনলাইন, বিকজ দ্য ওয়ে আই ট্রিট সোশ্যাল মিডিয়া, আমি কিন্তু all these years আমি এখনো কিন্তু খুব ফিল্টার্ড ভাবে কমেন্টস করি, বা ইফ আই ডোন্ট লাইক সামথিং আই সিম্পলি স্ক্রোল অ্যাওয়ে। এটা আমি বা আমার ফ্রেন্ডস বা আমার ফ্যামিলির মধ্যে কারো মধ্যে কখনো, কারণ তোমার চেনা জানা কেউ যদি একটা বাজে কমেন্ট করে বা কোনো ভিডিওতে কমেন্ট করে, এটা কিন্তু তোমার ফিডে আসে। আই হ্যাভ নেভার সিন এনিওয়ান ইন মাই ফ্রেন্ড লিস্ট বা এরকম উল্টাপাল্টা কমেন্ট করে। সো আমি না আসলে বুঝি নাই যে মানুষ, বাইরের মানুষ যে এত আনফিল্টার্ড ভাবে কথাবার্তাগুলো বলতে পারে। তো আমি যখন নিজের মতন করে কথা বলি, আমি যে হাইয়েস্ট কি বলবে, ভালো লাগে না আপনাকে, আচ্ছা আপনি কেন আসলেন ফিডে, এতটুক বলবে। এখন ওরা যে কোন লেভেল পর্যন্ত গালি দিতে পারে, কিন্তু ওই গালির সাথে সাথে আমি দেখতাম সাইমালটেনিয়াসলি দেয়ার ইজ লাইক আ হিউজ গ্রুপ অফ পিপল যারা তাদের পার্সপেক্টিভ থেকে বলতেছে যে না, যে কথাটা বলছে এইটা ঠিক আছে, আমি এটার সাথে সো দ্যাট মেড মি রিয়েলাইজ যে এখানে কিন্তু অনেক ডুয়াল পার্সোনালিটি মানুষের কাজ করে, যে একজনের জন্য যেটা একদম মানে এই কথাটা বললাম কেন, একদম আমি তাকে রেজ বেট করতেছি, আরেকজন আবার আমাকে খুব বাহবা দিচ্ছে যে না আপু, থ্যাংক ইউ ফর স্পিকিং আপ অন দিস। স্পেশালি ওয়েন আই স্টার্টেড মেকিং ভিডিওস, তখন অনেক ইস্যুস নিয়ে, যেমন আমি র্যান্ডমলি র্যান্ট করতাম, মানে আগে আমি প্রচুর র্যান্ট করতাম, অনেক জিদ, অনেক রাগ ছিল। তো এখন তো আস্তে আস্তে উইথ এজ আই থিঙ্ক আই হ্যাভ কাম ডাউন। অনেক ইস্যুস এমনিও মানুষের সামনে আনট্যাবুড হয়ে আসছে। যেমন আই রিমেম্বার আই মেড আ ভিডিও অ্যাবাউট ড্রাইভিং, যে একটা মেয়ে ড্রাইভ করলে আশেপাশে কিন্তু এখনো কিন্তু মানুষজন তাকায়, আর আমার গাড়িটাও খুব বড়সড় একটা জিপ, সো এখন তো আরো বেশি মানুষজন ঘুরে ঘুরে তাকায় যে এরকম একটা মেয়ে জিপ গাড়ি চালাচ্ছে। তো আই মেড আ ভিডিও যে এরকম লেজিট হয়েছে যে আমি চালাচ্ছি, একটা ট্রাক ড্রাইভার যাচ্ছে সাইড দিয়ে, ও ব্রেক করে আমার দিকে তাকাইছে, কিছুক্ষণ দেখছে যে কি হচ্ছে, তারপরে আমি আচ্ছা একটা কথা হচ্ছে যে তুমি দেখতে দেখতে আমার দিকে তাকাও, এরকম যে এত এফর্ট দিয়ে ব্রেক করে আমার দিকে তাকাইছে। সো আই র্যান্টেড অ্যাবাউট দিস, যে এটা আসলে মানে ওয়াই আর ইউ লাইক অগলিং অ্যাট মি। হ্যাঁ, এটাকে আমরা মানে ওয়াই ক্যান্ট বি নর্মালাইজ ওমেন ডুইং দিস বেসিক থিংস উইথাউট, মানে এটা তো আমারও ডিসকমফর্ট লাগে এভরি টাইম। মানে তখন তো আমার এত পেজ মানে হ্যাড নট ব্লোন আপ, পিপল ডিড নট নো মি, বাট একজন মানে এভরি টাইম আ গার্ল স্টেপস ইনসাইড আ কার অ্যান্ড শি ইজ ড্রাইভিং, তোমার কিন্তু মনে হবে যে তুমি ফেমাস, কারণ আশেপাশে এভরিওয়ান উইল বি লাইক স্টেয়ারিং, কি যেন একটা। তো আমি এটা নিয়ে একটা ভিডিও করছি যে এটা কেন করা লাগবে। সো হ্যাভ দ্য মেন, লাইক অল দ্য মেন ওয়ার লাইক পিরেটিং মি, যে তোমার মধ্যে এমন কি আছে, কি মনে করো নিজেকে, তোমার দিকে কে তাকাবে, তোমার দিকে ড্রাইভাররাই তাকাবে, ব্লা ব্লা ব্লা। অ্যান্ড দেন সারপ্রাইজিংলি অল দ্য ওমেন কেম ফরওয়ার্ড অ্যান্ড ওয়েন্ট লাইক যে না, দিস হ্যাপেন্স টু মি অ্যাজ ওয়েল, আমার আম্মু ছোটবেলা থেকে ড্রাইভ করে, আমাকেও ড্রাইভ করা শিখাইছে, অ্যান্ড দিস হ্যাপেন্স অন আ কনস্ট্যান্ট বেসিস। আর শুধু ড্রাইভিং এর সময় না, ইভেন ইফ ইউ আর ওয়াকিং, ইভেন ইফ ইউ আর ডুইং সামথিং, মানে যেটা চোখে পড়ার মতন, মানুষের এমন ভাবে কেন মানে জিনিসটা করতে হবে। সো তখন আমি বুঝলাম যে না, প্রত্যেকটা জিনিসেরই পার্সপেক্টিভ আছে। জাস্ট বিকজ ইটস নট সিটিং রাইট উইথ ইউ ডাজন্ট মিন যে আরেকজন রিলেট করতে পারছে। রাইট। সো তুমি যেমন বললা যে অনেকটা এরকম ছোটখাটো সোশ্যাল ইস্যুস নিয়ে তুমি আসলে শুরু করেছো, যেগুলো ইউ আর কলিং ইট র্যান্ট, বাট ইউ হ্যাভ সো মাচ হিউমার ইন ইট দ্যাট আই থিঙ্ক মেক্স ইট মোর রিলেটেবল টু পিপল। সো ওয়েন ডিড ইউ নো যে ইউ আর অ্যাকচুয়ালি ব্লোয়িং আপ, যে তোমার
কথাগুলো আসলে মানুষ শুনছে। এবং আই রিমেম্বার তোমার একটা উমেন্স ডে কন্টেন্ট এটা নিয়ে কথা বলছিলাম, ইট ওয়াজ সো রিলেটেবল ফর মি, কারণ আসলে কিন্তু অ্যাডগুলো এত এক্সাজারেট করে। তো এই ভাবনাটা তোমার কোত্থেকে আসলে এবং কখন তুমি রিয়েলাইজ করলে যে মানুষ আসলে দেখছে তোমাকে, তোমার কথাগুলো শুনছে? I think with time যখন আমি রাস্তাঘাটে রেকগনিশন পাওয়া শুরু করি, শুধু আমি না, লাইক ইভেন মাই প্যারেন্টস ওয়ার লাইক গেটিং অ্যাপ্রোচ যে আপনি কারিনা কাইসারের আম্মু না, আপনাকে আপ্পুর সাথে মানে ভিডিওতে দেখছি। তো আম্মু আমাকে বলে যে আমি মিরপুর একটা দোকানে শাড়ি কিনতে গেছি, তোমার কোন ভিডিওতে আমাকে দেখছে। আচ্ছা ঠিক আছে, মানুষজন দেখতেছে, বাট মোর ইম্পর্টেন্টলি আমার মনে হয় যে ভিডিওর এঙ্গেজমেন্ট যেরকম ছিল, আসলে যত বেশি গালি তত বেশি আমি বুঝতেছি যে আচ্ছা এখন, কারণ ভালো ভিডিওতে কিন্তু মানুষ ভালো কথা আমি দেখি যে কম বলে, পিপল আরন্ট ভেরি ওপেন অ্যাবাউট শেয়ারিং দেয়ার পজিটিভ থটস। যদি ভালো লাগে হাইয়েস্ট একটু শেয়ার করবে, ফ্রেন্ডকে ইনবক্সে পাঠাবে, বাট ইফ সামথিং পিসেস দেম অফ, তারা কিন্তু দে আর নট হোল্ডিং ব্যাক। হ্যাঁ, তারা কিন্তু দে আর লাইক একদম মানে কিবোর্ড ওয়ারিয়ার্স যাদেরকে আমরা বলি। তো যখন আমি দেখলাম যে না, মানে ইটস স্ট্রাইকিং আ কর্ড উইথ পিপল ওয়েদার নেগেটিভলি অর পজিটিভলি ইট ইজ, তখনই বুঝলাম যে ঠিক আছে, মেবি এখানে একটা প্ল্যাটফর্ম দাঁড়ায় যাচ্ছে। অ্যান্ড অফকোর্স মানে দের ওয়াজ লাইক আ হিউজ কমিউনিটি অফ গার্লস অ্যাজ ওয়েল, যারা দ্য ফ্যাক্ট দ্যাট আই এম প্লাস সাইজ অ্যান্ড আই এম, মানে কারণ যখন আই স্টার্টেড দিস ব্যাক ইন 2018, 2019, আই ডোন্ট থিঙ্ক তখন প্লাস সাইজ কোনো ক্রিয়েটার মেয়েদের মধ্যে ছিল, অ্যাজ ফার অ্যাজ মানে আমি যতটুকু জানি। তো অনেক মেয়ে কিন্তু এরকম যে আপু, দ্য ফ্যাক্ট দ্যাট তুমি স্ক্রিনে আসছো, কারণ এতদিন ধরে কিন্তু আমরা সব সুন্দর, চিকন, ফর্সা, লম্বা, মানে বেসিক যারা বিউটি স্ট্যান্ডার্ডে ফিট করে, সবাই ওদেরকেই দেখে আসছি, ওদেরকেই স্ক্রিনে রিপ্রেজেন্ট করা হয়, নাটকে হোক, ফিল্মসে হোক। সো দ্য ফ্যাক্ট দ্যাট আই কুড রিপ্রেজেন্ট দিস গ্রুপ অফ গার্লস হাউএভার নিশ অর হাউএভার স্মল, আমার ওইটাই খুব ভালো লাগতো যে না, মানে আমার একটা ভিডিও দেখে যদি একটা মেয়ের ভালো লাগছে যে সামওয়ান লাইক হার। আর আমিও তো ভিডিও টিডিওতে আগে তো আরো মানে আই হ্যাড আ ফেস ফুল অফ অ্যাকনি, যেটা আমি ঢাকতাম না, আমি আমার ছেঁড়া ম্যাক্সি পরেও ভিডিও বানাতাম। অ্যান্ড দেন অনেক ছেলে এসে এটা লিখতো যে আর বাসায় কাপড় নাই, এটা নাই, সেটা নাই, কিন্তু মেয়েরা এসে লিখতো যে না, তুমি ন্যাচারাল থাকো, দেখে ভালো লাগে। সো এরকম যে থাকে না যে একটা যখন গ্রুপ হয়ে গেল, যে না একটা গ্রুপ থেকে আমি এনকারেজমেন্ট পাচ্ছি, তখন ট্রুলি আই ফেল লাইক যে না, আইভ মেড ইট। আর ওই নারীর কন্টেন্টটা, এটা আমি তোমাকে বলছিলাম যে এটা আমার পার্সোনাল বেস্ট। ওই দিন আমি জানি না, ওই দিন আই ওয়াজ ব্লেসড বাই দ্য ইউটিউব গডস, বুঝছো আমি এই আইডিয়াটা কোথা থেকে আসছে। বাট এটা আমাকে অনেক বাক করে দ্যাট এনি টাইম লাইক আ সোশ্যাল ইভেন্ট ইজ হ্যাপেনিং, ওয়েদার ইটস লাইক মাদার্স ডে বা এই যে ওমেন্স ডে বা যেটাই হোক, হ্যাঁ, যে ইভেন মেনস্ট্রুয়েশন ডে নিয়ে যে এত ক্যাম্পেইন হয়, সব না বাংলাদেশের মিডিয়া সব উপর দিক দিয়ে, বুঝছো, দে আর প্রিচিং ইউ কনফিডেন্স, দে আর প্রিচিং ইউ বাট একটা ব্র্যান্ড কিন্তু ফিল্ডে নেমে, মানে কোন ব্র্যান্ড আছে যে এরকম মানে ফ্রি প্যাচ ডিস্ট্রিবিউট করতেছে, বা কোন ব্র্যান্ড অ্যাকচুয়ালি মেয়েদেরকে নিয়ে যারা ডোমেস্টিক অ্যাবিউসের ভিকটিমস, বা যারা অ্যাকচুয়ালি মানে শিক্ষা নিয়ে কাজ করছে বা শিক্ষা নিয়ে তারা কাজ করতে চাচ্ছে, ওদেরকে কিন্তু কোনো প্ল্যাটফর্ম ওইভাবে ব্র্যান্ডরা দিচ্ছে না। তো তোমরা ভিডিওতে বলতেছো নারী তুমি এগিয়ে যাও, এগিয়ে যেতে আমাকে হেল্প করো, এই লেভেলে তো আমি এগুলো কিছু দেখি না। যে তোমরা যদি একটা ব্র্যান্ড যদি নেমে একটু ফিল্ডে কাজ করে, এবং আলটিমেটলি ঘুরে ফিরে কিন্তু সেই একই ন্যারেটিভ পুশ করতে থাকে যে নারী সব পারে, ঘরের কাজ, বাইরের কাজ। আমি পারি, আমি বুঝলাম, কিন্তু তুমি একটু হেল্প করো আমার, মানে আই ডোন্ট নিড টু সি অন স্ক্রিন যে নারী কি করতেছে, কারণ এটা ডেইলি বেসিসে আমি আম্মুকে দেখতেছি যে আসলে ঘর সামলাচ্ছে, অফিস সামলাচ্ছে, এটা আমার ভিডিওতে এত কোটি টাকা খরচ করে তোমাদের টিভিসি দেখার দরকার নাই। বাট তোমরা যদি মানে বিহাইন্ড দ্য সিনসও যদি আমি দেখতাম যে একটু ব্র্যান্ড ট্যান্ড এগুলো নিয়ে কাজ করে, আই উড হ্যাভ বিন হ্যাপিয়ার যে আচ্ছা একটা ব্র্যান্ড যেটা রিপ্রেজেন্ট করতেছে অন স্ক্রিন, অ্যাকচুয়ালি অফ স্ক্রিনও ওইটা নিয়ে কাজ করতেছে। সো দ্য হোল পয়েন্ট অফ প্যারোডি ওইটাই ছিল যে অ্যাডে সব জাগরণ, পিঠ আসলে আমরা কিন্তু সবাই। আমার এত পছন্দ, অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট এই শোটা শেষ করে আমি গোনা গো ওয়াচ ইট अगेन বিকজ ইটস সো গুড, ইট অলওয়েজ লিফটস মি আপ। আচ্ছা, আমরা যদি when we talk about women, do you think নারীরা কমেডি মানে পুরুষদের তুলনায় do we accept or understand comedy a little differently, do you think, your audience? Because আমরা আসলে মানুষের social behavior অনেক ছোটকাল থেকে আমাদের analyze করে বড় হতে হয়েছে. So do you think that affects how your comedy is being received by women? I don't think gender দিয়ে হয়, আমার মনে হয় অনেক মানুষের শিক্ষার উপরে ডিপেন্ড করে। and I'm not saying যে শিক্ষা মানে তোমার BBA, MBA, PhD, পারিবারিক শিক্ষার উপরেও ডিপেন্ড করে যে তুমি কিভাবে পারসিভ করছো। কারণ অনেক
আমার অনেক অডিয়েন্স মেম্বার্স আছে যে অ্যাকচুয়ালি আমি বলবো যে আইকিউটা একটু হাই ঢাক করে হচ্ছে স্যারকাজম কনসেপ্টটা বুঝে। হ্যাঁ আর আমার কন্টেন্টস কিন্তু ম্যাক্সিমামই স্যারকাজম। যেমন কিছুদিন আগে রুমি ফারহানা যখন একটা ক্লিপ তার ভাইরাল হয়েছিল, সো আই ড্রেসড আপ অ্যাজ হার অ্যান্ড আই ডিড দিস লাইক মানে একটা ছোট্ট একটা প্যারোডি যে ও এরকম ওই যে গাঁদা ফুল টুল পরে আছে। সো আ হিউজ গ্রুপ অফ পিপল সামহাউ মেড ইট ভেরি পলিটিক্যাল যে আচ্ছা উনি পাওয়ারে আসুক তারপরে আমাকে তারপরে আপনি দেখেন আপনার কি হয়। বাট দ্য হোল থিং ওয়াজ সার্কাস্টিক অ্যান্ড মানে আই এম পার্সোনালি আই লাভ রুমি ফারহানা। মানে শি ইজ ভেরি আউটস্পোকেন। আমার ওনাকে পছন্দই দেখে এই জন্যই মানে এটা কিন্তু মানুষজন বুঝে না যে ইমিটেশন ইজ দ্য গ্রেটেস্ট ফর্ম অফ ফ্ল্যাটারি, রাইট? অ্যান্ড দিস ওয়াজ পিওরলি সার্কাস্টিক। বাট অনেক মানুষ এটা ছেলে মেয়ে বোথ মানে একটা গ্রুপ অফ পিপল ওয়ার ভেরি ট্রিগার্ড যা কেন আপনি কেন এরকম অসম্মান করতেছেন, এটা অসম্মান না। বা ইভেন ওনার টপিকটা বাদ দিয়ে অনেক কন্টেন্টস এরকম আছে যেটা হয়তো আমি পিওরলি ফাইজলামি করে বলতেছি বা মানে কথাগুলো আসলে থাকে না যে বলার জন্য বলা আর কি, যে ওইরকম এত আমি চিন্তা ভাবনা করে বলি না। যেমন কিছুদিন আগে আর্থকোয়েক যখন হলো, হ্যাঁ এই ভিডিওটা আমি আসলে মানে ইফ ইউ সি দ্য ভিডিও, আই এম অ্যাকচুয়ালি ইন লাইক মাই বাসার জামা। I didn't put a single second of thought behind filming it. আমি বললাম যে আসলে যখন আর্থকোয়েকটা হয়েছিল, the first thing that came into my মানে ঘুম থেকে উঠে was like যে, এবং you know, oh my god I need to wear pants, right? এবং you know the funny part is তোমার এই ভিডিওটা আসার পর এটা কিন্তু আমি প্রত্যেকটা বাসায় দেখেছি যে আর্থকোয়েকের সময় মেয়েরা কিন্তু প্যানিক করে যে কাপড় কই, ওড়না কই, ওড়না কই। তুমি এটা বলার পর কিন্তু সবাই রিয়েলাইজ করলো যে তাই তো, আরে এটা তো আমারও করতে হচ্ছে। কিন্তু তুমি জানো এইটা নিয়ে এত মানে আই থিঙ্ক দিস ওয়াজ ওয়ান অফ দ্য মানে এত সিরিয়াস লেভেলের যে ব্যাকল্যাশ খাবো। আমার এটা নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু আমি যেটা বললাম যে তোমার যেহেতু কোয়েশ্চেনের ইয়েটা যে মানুষ কিভাবে পারসিভ করতেছে, এটা কিন্তু ছেলে মেয়ে বোথ। দ্য বিগেস্ট থিং মানে সবচেয়ে বড় যেই ইস্যুটা তাদের ছিল যে আপনি তো হাতাকাটা জামা পরে ভিডিও করতেছেন, এখন তো হাজার মানুষ দেখতেছে, তো হাতাকাটা জামা পরে আপনি নিচে নামতে পারবেন না কেন? এখন এইটা মানুষকে কি বুঝায়, ভাই হাতাকাটা তুমি আমার কতটুক দেখতেছো, তুমি আমার এতটুক দেখতেছো, তুমি আমার এতটুক দেখতেছো, বডির 20%ও দেখতেছো না। হাতাকাটা জামারও তো একটা ধারণ থাকতে হবে, হ্যাঁ, যে একটা মানুষের একটা ম্যাক্সি ছিঁড়া থাকতে পারে, ফাটাও থাকতে পারে, নিচে আমার পায়জামা পরা নাই ঠিক করে। আর এইটা যখন আমি কমেন্টে এক দুজনকে রিপ্লাই করলাম যে ভাই বলে ওদের আবার জিত কেন, পায়জামা পরে ঘুমান না কেন, ন্যাংটা হয়ে ঘুমান কেন? আমি যে আরে মানুষ এখন আমার তোমাদেরকে জবাব দিয়ে কিভাবে আমি ঘুমাচ্ছি মানে। আর অ্যান্ড সো মেনি ওমেন ওয়ার মানে স্পিকিং আপ অ্যাবাউট দিস যে আমি নিজে হিজাব পরি, তাও কিন্তু হিজাবেরও কিন্তু একটা লেয়ার থাকে যে হয়তো সে ক্যাপটা পরেছিল, সে মাথায় দেওয়ার জন্য ওড়নাটা খুঁজে পাচ্ছিল না, এই জন্য সে নিচে নামতে পারে নাই। তো এইটা নিয়েই আমি দেখলাম যে না, মানুষের কিন্তু এখানে অনেক ডুয়ালিটি কাজ করে। আর দিস পার্টিকুলার গ্রুপ অফ মেন ওয়ার সো ট্রিগার্ড, তারা কি করলো, খুঁজে আমার যত হাতাকাটা জামা পরা ছবি, যেটা সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এটা এমন এগুলো লিকড ছবি, এগুলা কোনো গুপ্ত সোর্স থেকে বের করেছে। হ্যাঁ, আমার প্রোফাইল থেকে ছবিগুলো স্ক্রিনশট নিয়ে এই যে এই মহিলা সারাদিন মানে আমি তো ব্যাংকক, থাইল্যান্ড যাই, যেখানে ঘুরতেছি সব জায়গায় তো আমার ভ্যাকেশনের কাপড় তো অন্যরকম। সো কাপড়েরও কিন্তু একটা কনটেক্সট আছে। জাস্ট বিকজ আমি যেমন এই জামাটা আজকে তোমার সামনে পরে আসছি, বাট এইটা পরে যদি এখন আমি এই যে কাউরান বাজারের কাঁচা বাজারে যাই, পিপল উইল স্টেয়ার, নট বিকজ আই এম ইনডিসেন্ট, ইটস বিকজ দিস ওয়ার্ডরোব ইজ আউট অফ কনটেক্সট। হ্যাঁ, ইট ডাজন্ট গো। হাতা কাটা জামা বাসায় পরার কনটেক্সটটা ডিফারেন্ট, আর যখন আমি নিচে নামতেছি রিলেটিভদের সামনে ওইটা ডিফারেন্ট। আর যেই কাপড়টা আমি ভ্যাকেশনে পরতেছি সেই কাপড়টা পরেও হয়তো আমি আমার নিজের বাসার পার্কের সামনে হাঁটতে পারবো না। সো এইখানে যে একটা মিসম্যাচ হচ্ছে, আর এত ট্রিগার ছিল মানুষজন, তখন আমি বুঝলাম যে ইটস নট ইভেন মানে এটা কিন্তু জেন্ডার বেস না। কারণ অনেক মহিলাও কিন্তু আমার এগেনস্টে অনেক কথা বলতেছিল যে তাহলে আপনি ডিসেন্ট ভাবে থাকেন না কেন, আমরা তো অন্য ইয়ে করি না, এটা করি না। তখন আমি বুঝলাম যে না, সার্কাজম ইজন্ট ফর এভরিওয়ান, স্পেশালি ইন দিস কান্ট্রি। সার্কাজম সব জায়গায় মানে সব জায়গায় যায়ও না। আর নেক্সট টাইম আই উইল বি মোর অ্যাওয়্যার অফ হাউ আই put things into words and definitely আরেকটু, এই ভিডিওটা খুব ছোট ছিল, 10 সেকেন্ডে মনে হয় ইট ওয়াজ ওভার। আমার এখন আমি যতগুলো ভিডিও বানাবো একদম কনটেক্সট টপ টু বটম, কেন আমি এটা পড়তে পারবো না, কেন আমি এটা করেছিলাম, কেন আমি এটা এইভাবে এটা সেটা হয়েছে। সো আমি এটা বুঝলাম যে বাঙালি মানুষের জন্য কনটেক্সট অনেক ইম্পর্টেন্ট, কারণ বেসিক সার্কাজম মানে ধামধুম তারা শুনবে,
বুঝবে, তারা স্ক্রোল অ্যাওয়ে করবে না, তারা শুনবে, বুঝতেও যাবে না, কমেন্টও করতে হবে, গালি দিতে হবে, তারপরে তারা একটা শান্তি পাবে। এই যে যেটা বললা যে ট্রিগার করেছে মানুষকে তোমার ওই কন্টেন্টটা, আমি এটা রিসেন্টলিও আরেকটা কন্টেন্ট যেটা ওই যে মেয়ে এনজয় করছে ছি, মেয়ে সিরিয়াস ছি, ওই কন্টেন্টেও আমি দেখলাম যে অনেক মানুষ ট্রিগার্ড হয়ে অনেক ব্যাকল্যাশ ফেস করলো। ডু ইউ থিঙ্ক ইট ইজ বিকজ ইট স্ট্রাইকস আ নার্ভ, ইট হিটস আ নার্ভ, যে ইউ আর কলিং দেম আউট? হ্যাঁ, it definitely does. How they are. It definitely does. মানে এইটা I didn't know যে এত মানুষের আসলে কেন এটা এত নেগেটিভলি নিল, বাট of course especially men, মানে this group of men who মানে অলওয়েজ এক্সক্লেম যে না, মানে ইভেন এই পলিটিক্যাল সিচুয়েশনে যে না মেয়েরা তো বাংলাদেশে বেশি ফ্রিডম পেয়ে গিয়েছে, হ্যাঁ এটা কিন্তু তাদের মতামত যে আমরা একটু বেশি ফ্রিডম পেয়েছি, আমাদের আসলে মানে আর কি লাগবে। যে ফ্রেন্ডসে ফিবি এরকম বলে যে দিস উই ক্যান ড্রাইভ, উই ক্যান ভোট, হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট, বাট আসলে অনেক হিডেন মিসোজিনি কিন্তু আছে। I feel like especially men in this society, no matter how much উপর দিয়ে they're like যে না we're fine with women working, we're fine with women doing everything. একটা জিনিস মানে the thought behind that video was particularly একজন পাবলিক ফিগারকে বেরেট করা হচ্ছিল, apparently she went dancing with her friends, পরে নাকি এটা AI কি AI না, ওই ডিবেটে যাচ্ছি না, বাট এটা একটা টপিক হবেই বা কেন? এক্স্যাক্টলি, মানে কেন, why would this be a national issue in the first place? একটা মেয়ে whether মানে সে পাবলিক ফিগার হোক কি না হোক, everyone has the liberty to live their own life in their own way. আর আমার সবসময় মনে হয় as long as I'm not harming the next person, আমার এখানে I shouldn't be held to be ওইরকম যে আমার এই জাস্টিফিকেশন দিতে হবে, রাইট? তো আমি জানি না কেন অনেক কিন্তু হিডেন মিসোজিনি কাজ করে, আর যখনই একটা নার্ভ করে হ্যাঁ আছে তো কিবোর্ডটা তো আছেই, কিন্তু তখন কি তোমার মনে হয় যে যারা রেগে এই কমেন্টগুলো করছে, মানে ডু ইউ ফিল আ সেন্স অফ ভিক্টরি যা আই কলড ইউ আউট, তোমার গায়ে লাগছে, তার মানে তুমি নট ভিক্টরি, বাট I do enjoy triggered men in my comments, কারণ তোমাদের জন্যই আসলে আমার পেজটা আছে। as sad as it sounds, I told you positive comments are not why my page is growing, it's the negative. I was having the same thought a couple of days ago. আমি ডেইলি স্টারের জন্য একটা আর্টিকেল লিখেছি, and it was about women. তো ওইখানে দেখি যে ম্যাক্সিমাম যারা শেয়ার করছে আমাকে গালি মেরে শেয়ার করছে। আই এম লাইক ইউ আর ওয়ার্কিং ফর মি, মানে তোমার কারণে তো আমার আর্টিকেলটা মানুষ পড়ছে, তুমি যদি আমার বিরুদ্ধে থাকতে তুমি আমার অ্যাডভার্টাইজিং কেন করছো? এটা নিয়ে মজা লাগে, মানে রেজ বেটিং ম্যান ইজ মাই ফেভারিট জনরা, যে না তোমরা না থাকলে আমি থাকতাম না, সো থ্যাংক ইউ। Okay, let's talk about your work 362436, was that was the name, right? হ্যাঁ। তো এটাতে কিন্তু my mom worked with you in this, by the way, মিলি বাসার। Oh my god, and she loves you, she adores you. আমাকে মানে তোমার সাথে শুটিং করে মা প্রত্যেকদিন এসে কমপ্লিমেন্ট করতো যে এই মেয়েটা কারিনা আমার যে কি ভালো লাগছে। আহারে না, বাট মানে আপার সাথে সবচেয়ে আমার স্যাড জিনিস লাগছে আমাদের কিন্তু বেশি টাইম আমরা পাই না, কারণ she was fascinated with your script and you as a person, but ওইটাই মানে I think she spoke about your sister then, তাহলে yes because my sister faced the same kind of issues. She was like আমার মেয়েও তোমার মতো, and then I saw you, was like না how is she, এটা কি হচ্ছে? তাহলে you have a sister. yeah but okay, so এই particular content এ তুমি কিন্তু body shaming, unrealistic beauty standards এগুলা এনেছো in the form of comedy, which by the way I think is so hard to pull off, কিন্তু এত brilliantly করেছো তুমি, তো লিখেছো and you acted in it. Do you think humor makes it easier to say the difficult things, and how do you think that happens? হ্যাঁ, অফকোর্স হিউমার কিন্তু অনেক মানে আই ফিল অনেক টপিক যেটা মানুষ হয়তো অ্যাকসেপ্ট করতে চায় না, যেমন ইভেন বডি শেমিং এর ব্যাপারটা, এটা কিন্তু আই এম নট দ্য ফার্স্ট ওয়ান টু স্পিক আপ অ্যাবাউট দিস, আই ওয়ন্ট বি দ্য লাস্ট। অনেক ব্র্যান্ডস বলো, অনেক এরকম ক্যাম্পেইনস বলো, যে ওয়ামেন্স ডে ক্যাম্পেইনগুলো, ডাভের এই ক্যাম্পেইনগুলো প্রত্যেক বছরই যে অ্যাকসেপ্ট মি দ্য ওয়ে আই অ্যাম, বিউটি ইজ মানে বিউটি কামস ইন অল দিস ফর্মস অ্যান্ড এভরিথিং। বাট আমার মনে হয় যে যখন তুমি সিরিয়াসলি একটা জিনিসকে পুশ করো, তখন না আমি জানি না কেন মানুষের হয়তো যে না ইটস এ সিরিয়াস টপিক, এটাকে না ট্যাবু বানায় ফেলে, বুঝছো? আমার মনে হয় যে যখন তুমি টোনটা সিরিয়াস ভাবে সবসময় জিনিসটাকে পুশ করো, এটা মানুষের কাছে মনে হয় যে না দিস ইজ সামথিং, যে আচ্ছা এটা নিয়ে বেশি কথা বলা যাবে না, এটা নিয়ে থাকুক, বডি শেম। মানে এখন যারা করতেছে আসলে ওই কন্টেন্টটা তাদের জন্য বানানোই না, যারা এখনো ডেইলি বেসিসে করতেছে ওদের জন্য না, বা যারা
মোটামুটি বুঝে আমার মনে হয় যে বডির ব্যাপারটা wasn't the main focus of the film. At the end of the day, it's a fun rom-com. Yeah. And of course, আমরা চাচ্ছিলাম যে যেহেতু এটা আমাদের ফার্স্ট ফিল্ম আমাদের প্রোডাকশন হাউসের থেকে, এটা মানে it did strike a very strong nerve with me. কারণ for me to act in a film, এটা আমার মানে বলে না beyond my wildest dreams. Like আমি তো নিজেকে মানে এখন I know people love pointing out the fact that I'm plus size, but সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে you don't need to point that out. I know, আমি জানি the way I look, I'm aware of my weight. So for someone who looks like me, যে ইমাজিন করবো যে I'm one of the protagonists of a feature film, এটা তো হইতেই পারে না. So the way this was designed, মানে ফারুকি ভাই যখন আমাদেরকে, he was the creative producer, so যখন উনি লগ লাইনটা বা বেসিক যখন গল্পটা বলে, তিশাপু was there and she was like যে why you have to do it, why don't you do it? I was like যে আপু আমি তো বলে আমার নিজের মধ্যে কনফিডেন্স নাই, and she was like না আমি কনফিডেন্ট, তুমি পারবা. আমি এত কনফিডেন্স আমার মধ্যে কেন? আমি তো মানে কারণ মানে অফকোর্স আমি টুকটাক অ্যাক্টিং করেছিলাম, বাট I didn't know যে এরকম একটা মানে একটা ফিল্মকে টানা ন্যাচারাল, ইউ ওয়ার সো হ্যাঁ, এটা আমাকে মানুষ বলার পর আমি বুঝছি, কারণ আমি তো নিজেরটা আসলে বুঝতেছিলাম না, বাট আই রিয়েলি ওয়ান্টেড টু ডু ইট. মানে এমন না যে বলার সাথে সাথে I was like না I'll do it. আমি আসলে জিনিসটাকে মানে অনেক আপন করে নিয়েছিলাম, and I knew that I would মানে give my everything to it because this was a topic so close to my heart. কারণ এমন না যে গল্পটা দেখানো হয়েছে মানে যে জাস্ট বিকজ সামওয়ান ইজ ওভারওয়েট এই জন্য রিলেশনশিপ ওয়ার্কআউট করে, এইটার চেয়ে বড় মেসেজটা ছিল যে লাস্টে যে ক্যারেক্টারটা কেম ইন টার্মস উইথ হার কনফিডেন্স, হার্স মানে এই সেলফ লাভটার টপিকটাই আমরা প্রিচ করতে চেয়েছি, যে আসলে ইনসিকিউরিটি কিন্তু সবার মধ্যেই থাকে. জাস্ট বিকজ আই লুক আ সার্টেন ওয়ে, আমি দেখেছি যে অনেক সুপার মডেল যারা আমাদের চোখে পারফেক্ট, হ্যাঁ, ইফ ইউ লাইক লুক ব্যাক এট দেয়ার ইন্টারভিউজ, অনেকজন কিন্তু বলে যে না আই ওয়াজ অলওয়েজ ইনসিকিউর অ্যাবাউট মাই হাইট, অ্যাবাউট মাই এইরকম এক একটা সুন্দর মেয়ে তারাও যদি ইনসিকিউর থাকে, এটা আসলে দিস ইজ লাইক আ তোমার গ্লোবাল ইস্যু. হ্যাঁ গ্লোবাল ইস্যু, যে প্রত্যেকটা মেয়েরই নো ম্যাটার হাউ পারফেক্ট দে লুক টু দ্য আদার পার্সন. আমার মনে হয় যে সব মেয়ে আয়নার সামনে গিয়ে এরকম খুঁটিনাটি বের করে, আমার পোর্স গুলো এরকম কেন, আমার ডার্ক সার্কেল আছে কেন, এটা কেন, ওইটা কেন. তো আমার মনে হয় যে তোমার আগে নিজেকে অ্যাকসেপ্ট করতে হবে, তোমার নিজের মধ্যে হ্যাপিনেসটা খুঁজে বের করতে হবে, তারপরে if you want to work on your appearance, that is completely up to you. যেমন আমি কিন্তু I'm very happy the way I am. If down the line if I lose weight someday, I'll still be happy, but that doesn't berate the fact যে আমি এখন যেরকম আছে আমি খুব মানে আমি কেন এরকম, এই কেন এই যেন, মানে আমার মনে হয় যে অনেক মেয়ে আসলে নিজেদেরকে হারায় ফেলে এইসব নেগেটিভিটির মধ্যে, and that is what we wanted to bring out in the film. আর দ্য ফ্যাক্ট যে এটা রমকমের মধ্যে ছিল, এই জন্য মনে হয় মানুষজন আসলে আমরা যদি শুরু থেকে প্রিচ করতাম এই যে ফেস্টিভ্যাল ফিল্মের মতন যে এটা হচ্ছে মানে বডি নিয়ে একটা মোটা মেয়েকে নিয়ে, আমি প্রিটি শিওর কেউ দেখতোই না. হ্যাঁ, এটা মানুষ ভাবছে ইটস আ ফান ওয়েডিং ফিল্ম, ওয়েডিং সিজন, এটা রিলিজ পেয়েছে, তো আমরা হচ্ছে বাইপাস করে দিই, তোমরা দেখতে ঢুকছে একটা অন্য দিক দিয়ে অ্যাটাক. No, but that was so brilliantly done. As a matter of fact, আমার মা কিন্তু আমার বোনকেও বলেছে, আমি যেটা বললাম যে আমার বোন also suffers from this insecurity. So my mom actually told her, please watch this because you will be able to relate and it'll help you love yourself a little bit. So yeah, I thought it was such a good thing to do. কিন্তু you also wrote internship, right? So এখানেও নারী চরিত্র ছিল, 36, 24, 36 এ তো ছিলই. When you write women characters, what kind of stereotypes do you refuse to put in and what kind of stereotypes do you deliberately put in and why? আমি কিন্তু আমার ফিমেল ক্যারেক্টারসদের প্রতি অনেক বায়াস, লাইক মানে আই গেট ওয়াই এতদিন যে মানে আসলে আমাদের ইন্ডাস্ট্রি না, ইভেন হলিউড বলিউড, লাইক আমি বলবো মিডিয়া ইন্ডাস্ট্রি ইন জেনারেল ইটস লাইক আ মেল ডমিনেটেড ফিল্ড, রাইট? হলিউডে কিন্তু রিসেন্টলি আমি দেখবো যে মানে ফিমেল ডিরেক্টরদের একটা জোর শুরু হচ্ছে, যে উইথ দ্য বারবি মুভি, এখন ওয়েদারিং হাইটস বের হলো. সো তুমি দেখবো সবসময় দ্য ওয়ে ফিমেল ফিল্মমেকারসদের পার্সপেক্টিভটা এত সুন্দর, যে বলে না মেন রিটেন বাই ওমেন, দের ইজ সো মাচ সফটনেস, দের ইজ সো মাচ মানে একটা ওই যে ইয়ার্নিং এর ব্যাপারটা, যে হোয়াট উই অ্যাকচুয়ালি ওয়ান্ট টু সি, যে এই জিনিসটা আমরা ফ্যান্টাসাইজ করি, এটা কিন্তু আমার মনে হয় যে ফিমেল ফিল্ম মেকার্স হ্যাভ সাচ আ বিউটিফুল ওয়ে অফ পোর্ট্রেইং দ্যাট. এখন রাইটার হিসেবে আমার যতটুকু করার, যে এভরি টাইম যেমন আমাদের সামনে ঈদ একটা ফিল্ম আসছে, ইটস কল্ড একসাথে আলাদা, হ্যাঁ, সো ইট ডিলস উইথ দ্য টপিক অফ ডিভোর্স বেসিক্যালি ইন দিস সোসাইটি. সো এইটাও কিন্তু একটা ফান রমকম ডিলিং উইথ দিস টপিক. সো আমি যখন সো পার্সা ইভানা ইজ লাইক প্লেইং দ্য লিড, যখন ওর ক্যারেক্টারটা আমি লিখি,
ওর যত যত ভালো ভালো ডায়লগস, যত ভালো ভালো লাইন্স, যত স্ট্রেংথ, মানে শি ইজ লাইক দিস, মানে বাসা সামলাচ্ছে, অফিস সামলাচ্ছে, শি ক্যান কুক, মানে সব দোষ হচ্ছে ছেলে। অ্যান্ড দেন রেজা আমাদের ডিরেক্টর, যে ইজ ও স্ক্রিপ্ট বলে কি তুমি এটা কেন, লাইক ছেলেটার ডায়লগ হচ্ছে শুধু এটা, ওকে আচ্ছা আয়শা আই আন্ডারস্ট্যান্ড। Reza was like, what is this nonsense dialogue flip করা? I was like, না ওর ক্যারেক্টারটা একটু এরকমই। সো আই থিঙ্ক that's a good balance, যে রেজা এসে একটু আমাকে ইয়ে করে, বিকজ আমার মনে হয় যে there is so much like pent up মানে রেজ ইনসাইড মি, যে কারণ আমি সবসময় দেখে আসছি যে ফিমেল রিপ্রেজেন্টেশন ইন ফিল্মস, মানে ক্যারেক্টারগুলো কিন্তু সবসময় একটু আই ক্যান্ডি টাইপ থাকে। ইভেন এখনো তুমি যদি নাটকগুলো দেখো, কমার্শিয়াল ফিল্মসে কিন্তু মানে হিরোইন মানে হচ্ছে অ্যাক্টরের একটা প্রপ, ও এক্সিস্ট করে, মানে মেল অ্যাক্টরের প্রপ, হ্যাঁ যে মানে ও থাকলেও কিছু না, ও না থাকলেও কিছু না। আর এটা আমাকে অনেক বাক করে যে কেন দেয়ার ইজ সো মাচ, মানে একটা মেয়ের চরিত্র একটা ফিল্মে বা একটা প্রজেক্টে যত সফটনেস, মানে যত এম্পাওয়ারমেন্ট নিয়ে আসতে পারবে, ইফ দে আর লাইক ইফ ইটস ওয়েল রিটেন। সো ইন্টার্নশিপ অফকোর্স ইট ওয়াজ বেসড অন শুভ্র হু ইজ অ্যান ইন্টার্ন, সো আমার অত স্কোপ হয় নাই যে টু ফোকাস অন আদার ইয়ে, বাট যতটুকু আমি পেরেছি, যেমন সারা আলম played a very nice character, যে ওরটা যেভাবে রেখেছে একদম গোয়িং হেড টু হেড উইথ হার, মানে হার রাইভাল, ও একটা অ্যাকাউন্ট ডিরেক্টর, শি ইজ মানে ভেরি পার্টিকুলার ইন হার ওন ওয়ে। সো যতটুকু আমি পেরেছি, যে আই অলওয়েজ ট্রাই টু, এই স্টেরিওটাইপ আমি ঠিক বলবো না, বাট আমি যতটুকু পারি যে যেটা আমি দেখতে চাই এইটা আমি মানে আই রাইট দ্যাট ইনটু মাই স্ক্রিপ্ট। এটা হয়তো আমি সামনাসামনি কয়েকটা মেয়ের মধ্যে দেখেছি, আই ওয়ান্ট ওভারঅল যে সবগুলো মেয়ে যেন অতটুক আপন করে নেয়, যে একটু যদি স্ক্রিনে দেখেও তার ভালো লাগে যে না আচ্ছা, মানে আই কুড বি দিস অর আই কুড ডু দ্যাট অর ও মাই গড, মানে মাঝে মাঝে থাকে না যে কয়েকটা ক্যারেক্টার কিন্তু তোমাকে ভাবে ইন্সপায়ার করে ফেলে, যে যাও উই মেট যেমন বিকেম লাইক আ রেভলিউশন, everybody wanted to be like everyone wanted to be Geet, and of course I'm not as strong a writer as ইমতিয়াজ আলী, যে আমার কোনো একটা ক্যারেক্টার দেখে মানুষ বলবে না আই ওয়ান্ট টু বি দিস, বাট এইটাই মানে মিডিয়া ক্যান হ্যাভ আ বিউটিফুল ইম্প্যাক্ট অন ইউ, তুমি যদি একটু পার্সপেক্টিভটা চেঞ্জ করে দেখো। তো যখনই আমার কিছু থাকে, যেমন 36-এ আমার ক্যারেক্টারটা যেরকম ছিল, দিঘির ক্যারেক্টারকেও কিন্তু আমরা ট্রাই করেছি যে আমার ক্যারেক্টার যদি ওয়ার্কাহলিক বা এই যে একটু যে সিনিক্যাল হয়ে যায়, দিঘিকে কিন্তু উই মেড হার লাইক আ ব্রেথ অফ ফ্রেশ এয়ার, যে ইউ কুড বি এম্পাওয়ারিং, ইউ কুড বি দিস গার্লি গার্ল, বাট ইউ ক্যান হ্যাভ ইউর লাইক ওন থটস অ্যান্ড ইউর ওন চয়েসেস অ্যান্ড দ্য, মানে ইউ কুড প্র্যাকটিস দ্যাট ফ্রিডম অ্যাজ ওয়েল। সো আমি ওই জাক্সটাপোজিশনটাই রাখতে চেয়েছি, যে একজন সিনিক্যাল হয়ে থাকলে কিন্তু আরেকজন মানে থাকে না যে সে এইটা চাচ্ছে ওইটা চাচ্ছে, আই ওয়ান্ট ফ্লাওয়ার্স, আই ওয়ান্ট কালার্স, আমি সুইমিং পুলের উপরে স্টেজ চাই, বাট ইন হার ওন ওয়ে সেও কিন্তু খুব স্ট্রং একটা ক্যারেক্টার। একটা ছেলে তাকে এসে বলতেছে আই এম সরি, সে বলে আচ্ছা বাবু মাফ করে দিলাম, সে কিন্তু শি স্টুড হার ওন গ্রাউন্ড। সো এই স্টেরিওটাইপ ঠিক না, এটা হচ্ছে মোর অফ মানে হোয়াট আই ইন্সপায়ার টু বি পার্সোনালি অ্যান্ড হোয়াট আই হোপ আদার গার্লস উইল টেক অ্যাওয়ে। এইটা আমি অনেক বায়াসড হয়ে, মানে অতিরিক্ত মাঝে মাঝে আমার মনে হয় যে বেশি বেশি লিখি, বাট তারপরে আর কি একটু টোন ডাউন করি। স্পিকিং অফ টোন ডাউন, আমরা যদি লেটস গেট ব্যাক টু সোশ্যাল মিডিয়া, লাইক উই ডিসকাস, যে ব্যাকল্যাশ তো মানে আসতেই থাকে, এবং ব্যাকল্যাশ মেইনলি ব্যাকল্যাশই বেশি আসে। ডাজ ইট গেট এক্সস্টিং? এবং ইউ স্পোক অ্যাবাউট সে তোমার কন্টেন্টের মধ্যে তুমি আরেকটু কিছু বুঝিয়ে মানুষকে, ভিউয়ার্সদের জন্য বুঝিয়ে, এই যে সেলফ সেন্সর কি করতে হয় তোমাকে, ডাজ ইট টেক অ্যাওয়ে ফ্রম দ্য হিউমার? I have been talking about censoring myself for like years now, but I never do it, বুঝছো? এই যে প্রত্যেকবার একটা এরকম কিছু হয়, and then I sit with my team, এই যে ওরা they were like ঠিক আছে আপু নেক্সট টাইম আমরা একটু টোন ডাউন করে, আমরা একটু আপনি মজা করে বলেন, বাট লেটস, তারপর আমি তো আমার বাসা তো মানে বাসায় যখন একটা কিছু হয়েছে and I post it like immediately, কোনো একজনকে যে দেখাবো, একজনকে যে পাঠাবো, কিছুই না। সো আই হ্যাভ বিন টকিং অ্যাবাউট সেন্সারিং মাইসেলফ, বাট আসলে আমি জানি না এটা কবে আমি প্র্যাকটিস করব। বাট হ্যাঁ, অফকোর্স এই জিনিসটা এক্সস্টিং, কি এই জিনিসটা এট দিস পয়েন্ট মানে নাম হয়ে গেছে অনেস্টলি। এটা এক্সস্টনও বলবো না, যে আমার আসলে নামনেসটা কামস ফ্রম স্যাডনেস, যে ইটস স্টিল, যে যত না বছর যাচ্ছে ইউ উড এক্সপেক্ট যে পিপল গ্রো, পিপল ম্যাচিওর, যে সোশ্যাল মিডিয়া ওয়াজ ফেয়ারলি নিউ ব্যাক দেন, যে তখন এখন যেই ধারে মানে এভরি আদার পার্সন, হ্যাঁ মানে তুমি কিন্তু এখন অনেক পাবলিক, মানে অনেকজনই কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন ট্রাই করছে, দেয়ার আর সো মেনি স্মল ক্রিয়েটার্স যারা অনেক ভালো করছে। মানে you would think যে এত being exposed to so many different types of creators and so many different contents, people would mature over time and even have like, you know, a voice that would
ন্যাভিগেট দেয়ার থটস যে না ঠিক আছে এই কথাটা বলা উচিত বা এই কথাটা বলা উচিত না, মানুষের মধ্যে কিন্তু অ্যাজ অডিয়েন্স কিন্তু কোনো ম্যাচুরিটি নাই। সো আমার কথা হচ্ছে আমি কিন্তু ম্যাচুরিটি দেখাবো, তোমরা আমার সাথে এরকম করবো, আমি এরকম করবো। বাট কিন্তু সেন্সর করলে, যেটা বললাম যে সেন্সর করলে তোমার কি মনে হয় যে হিউমারটা থেকে নিয়ে নিচ্ছে? হিউমারটা এখন মানে হ্যাঁ এক্স্যাক্টলি একটু তো কিল্ড হবে, কারণ মনে করে আমি তোমাকে একটা জোক বললাম, ইটস লাইক তারপর বুঝানো, এন্ড দেন জোকটা বুঝাচ্ছি, আচ্ছা দ্য রিজন লাইক মানে this is why it's funny. this is why ওই যে একটা কমেন্ট আসে আপু কোথায় হাসতে হবে আন্ডারলাইন করে দেন, এটা টিপিক্যাল না? আমার অ্যাকচুয়ালি এখন মাঝে মাঝে মনে হয় কি যে এই একটা জোক বলে আসলে বলতে হবে যে ভাইয়া একটু আগে যে কথাটা বললাম এটা কিন্তু এইখানে এই পয়েন্টে হাসেন আপনি, হাহারি একটা এই কথাটা বলার পর আপনি দিয়েন। সো এই সবচেয়ে মজার জিনিস হচ্ছে মাঝে মাঝে ইটস নট ইভেন মানে আমার উপরেও তাদের জিতটা আসলে কার উপরে এটা আমি জানি না। পাটওয়ারির একটা রিসেন্ট ট্রেন্ড বের হয়েছে যে এভরিওয়ানস লাইক এই যে এই চাক নরিসের যে ট্রেন্ডটা, হ্যাঁ, তো এই কমেন্টগুলোর উপরে রিঅ্যাক্ট করে আমি এটা ভিডিও, দিজ আর নট ইভেন মাই জোকস, I saw it was just your reaction and everyone's like কোথায় হাসতে হবে আন্ডারলাইন করতে দেন, আপনি একদমই ফানি না, দিজ আর নট ইভেন মাই জোকস, আমি তোমাদের জোকগুলো পড়তেছি। মানে কি, মানে তাদের হচ্ছে কিছু একটা বলতে হবে। তো আর অনেকজন আসছে খুব কুল, ও দিস ট্রেন্ড হ্যাজ বিন গোয়িং অন ফর ইয়ার্স, তুমি কি চাক নরিসের মিম, ভাই মিমের ট্রেন্ডটা মজার, ওইটা আমি ডিনাই করতেছি না, বাট ইটস দ্য ফ্যাক্ট দ্যাট পাটওয়ারি ওয়াজ পুট ইন দিস কনটেক্সট, দ্য কনটেক্সট ইজ ফানি। রজনীকান্তের মিমও এরকম অনেকগুলো আছে, বাট ওয়েন আই এম লাইক ইমাজিনিং দিস পার্টিকুলার পার্সন যে ও মানে একটা বল লাথি মারলো, দ্য নেক্সট ডে ইটস দ্য মুন, হাসি পাচ্ছে। এটা কিন্তু দিস ওয়াজ লাইক মাই অর্গানিক রিয়াকশন, মানে আমি এই ভিডিওটা বানানোর মিনিমাম 1 ঘন্টা আগে থেকে এটা হাসতেছি, আমি 2-3 জনকে ফোন করে জোকগুলা বলছি, ওরাও হাসছে, তারপরে আই ওয়াজ লাইক যে না আমি এটা নিয়ে এখন ভিডিও বানাবো, বুঝছো? আর এখানেও মানুষজন একদম ফানি ছিল না আপু, আচ্ছা তোমারই তো কমেন্ট এগুলা, তোমাদেরই তো কমেন্ট, দিস ইজ নট ইভেন মাই কন্টেন্ট। Okay, now let's talk about your family. You come, tumi boro hoyecho under the wings of very famous people in sports and chess. Your father, Kaisar Hamid, your grandmother, Rani Hamid. What made you venture out into comedy? Ebong tomar family background ki, did it make it a little harder for you to take this risk? So comedy was not like a choice that I made. It just happened. You just happened to be very funny. I don't. I mean, people happen to find me funny. So আমি তো সিরিয়াস কথাই বলতাম, আর মানুষ হাসলে আমি কি করবো? আর এখন এমন হয়ে গেছে আমি এখনো সিরিয়াস কথা বললে মানুষ এখনো হাসে। I feel like every time আমি যদি কারোর সাথে ব্রেকআপও করে বলবে আরে ধুর ফাইজলামি কম করো, রাখো তো, বুঝছো? এরকম হয়ে গেছে। বাট না, আমি এটা সবসময় বলি যে আমার ফ্যামিলি ফার্স্টলি, যেহেতু এটা একটা কনসিয়াস ডিসিশন ছিল না, আই ডিডন্ট হ্যাভ টু লাইক হ্যাভ আ সিট ডাউন কনভারসেশন যে লুক গাইজ আমি কিন্তু এখন কন্টেন্ট বানাবো, বি রেডি, এরকম কিছু না। ইট হ্যাপেন অ্যান্ড দে ওয়ার ভেরি অ্যাকসেপ্টিং অফ ইট। আর মানে আমার আব্বুর অ্যাকোলেজ বা আমার দাদির অ্যাকোলেজ যেমন অন পেপার অনেক ভারী, ইন রিয়েল লাইফ দে আর লাইক দ্য মোস্ট চিল, মানে এত চিল মানুষজন তুমি আমি আসলে বুঝাই বলতে পারবো না, মানে খুবই লেড ব্যাক, খুবই সাপোর্টিভ। আর ইউ উড থিঙ্ক যে দাদি এত সিরিয়াস একটা গেমে, মানে শি ইজ লাইক দ্য গ্র্যান্ড মাস্টার, হ্যাঁ, এইটা কিন্তু মানে এটা কিন্তু কমপ্লিটলি ইজ ইন কন্ট্রাস্ট উইথ হার পার্সোনালিটি, বিকজ শি ইজ ভেরি ফান লাভিং, শি ইজ ভেরি হিউমারাস, হ্যাঁ। আর আই রিমেম্বার দাদি আসলেই যখন চেস প্র্যাকটিস করে, আমাদের আসলে আমরা তো জয়েন্ট ফ্যামিলিতে একই বাসায় থাকি, প্রত্যেকজনই আমরা একবার চেষ্টা করছি। সো মাই ব্রাদার্স গট ভেরি গুড অ্যাট চেস, হ্যাঁ, আমার কাজিন সামাহা, শি গট ভেরি গুড অ্যাট চেস। কিন্তু আমার সাথে দাদি, আমার মনে হয় বিকজ আই ওয়াজ দ্য ফার্স্ট বর্ন, আমার সাথে ট্রাই করছে। দ্য অনলি প্রবলেম উইথ মি অ্যান্ড চেস ইজ আমার পেশেন্স নাই। আমার শুধু এজেন্ডা থাকে কখন আমি ওই ঘড়িটাকে বাড়ি দিয়ে আমি টাইমারটা স্টপ করবো। সো আই থিঙ্ক শি গেভ আপ অন দিস। বাট আদার দ্যান দ্যাট দাদি কিন্তু যখনই আমি দাদির সাথে বসে গল্প করি, অল মাই বিগেস্ট লাইফ লেসেন্স আর দ্য ওয়ান্স দ্যাট আই গট ফ্রম হার। মানে যত লাইফ লেসেন্স বলো বা সার্ভাইভাল লেসেন্স বলো, যেমন যখন আমি গাড়ি চালানো শুরু করি, শি ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান হু টোল্ড মি এমনভাবে গাড়ি চালাবো যেন মনে হয় সবাই অন্ধ, শুধু তুমি চোখে দেখো। অ্যান্ড দিস ইজ সামথিং দ্যাট আই কিপ রিমাইন্ডিং মাইসেলফ সারাদিন, যে না আচ্ছা সবাই অন্ধ শুধু আমি দেখতে পারি। তো এরকম থাকে না, ছোট ছোট জিনিস নিয়ে আমি অনেক, মানে ছোটবেলার থেকে, যে শুধু এইগুলা না, যখন আমি আস্তে আস্তে ভিডিও করা শুরু করি, আব্বু উড কাম আপ টু মি এন্ড লাইক গিভ মি আইডিয়াস যে না এখানে গিয়ে তুমি একদিন করতে পারো, এরকম একটা করতে পারি। অ্যান্ড ইভেন দেখবা যে যখনই ভিডিওতে লাইক সাম পিপল কমেন্ট যে হাউ ডিড ইউ গেট দেম টু ডু দিস, আব্বু একটা ভিডিওতে নাচতেছে, লাইক হাউ ডিড ইউ কনভিন্স হিম? আই ডিডন্ট নিড টু কনভিন্স হিম, মানে মাঝে মাঝে আই ডোন্ট ইভেন নিড টু গিভ দেম এনি কনটেক্সট। And your mom, she is such a great character in this. Do you think you
get your humor from her? Karan, she is so funny. But my dad is funnier. That's what people don't know. Like my dad is so funny. আর মানে দুইজনই মানে it's আমি honestly নিজেকে আমার এত ফানি এরকম লাগে না, কারণ the rest of my family members ওদের সেন্স অফ, মানে তুমি যদি ওদের সাথে বসে কথা বলো, তুমি আমাকে যে কি ফালতু মনে হবে, তোমার আমাকে রিয়েল লাইফে নেগেটিভ কমেন্ট বলতে ইচ্ছে করবে যে তুমি কি মানে কিসে বড় হয়ে তুমি তো তাও কিছু করতে পারলা না, এরকম একটা অবস্থা। কিন্তু it's always so refreshing to see your parents তোমার ভিডিওগুলোতে, কারণ তখন বোঝা যায় যে তোমার আপব্রিঙ্গিংটা আসলে কতটা সাপোর্টিভ ছিল। হ্যাঁ, and they're very fun, মানে যখনই আমরা লাইক মানে my parents are very quirky, হ্যাঁ, and they are very accepting of each other's quirks, যে এই জন্য না কখনো ওইরকম যে কেউ কোনো ভুল করলে যে কেউ কারোর সাথে চিল্লাচিল্লি করতেছে এরকম এনভায়রনমেন্টে আসলে বড় হই নাই। ফর এক্সাম্পল যখন সো আই এম ভেরি ব্যাড অ্যাট ম্যাথ, হ্যাঁ, আমি এমনি স্টুডেন্ট খুব ভালো, লাইক ক্লাস 3, 4, 5 আমি ফার্স্ট মানে আমি ফার্স্ট হইতাম ক্লাসে, কিন্তু আমার ম্যাথে I hate it and I suck at it. আর this is the only exam যে আমি আব্বুকে দিয়ে সাইন করাতাম, কারণ আমি ম্যাথে মনে করি 30তে আমি পাইতাম 5, 4 কি তো একটা থাকে না যে আব্বু যে একবার আম্মুকে বলবে বা করবে যে না দেখো কারিনা আমাকে, মানে ও সাইন করে দিত, অ্যান্ড ওয়েন আম্মু গঠন এবার আম্মু এটা নিয়ে হাসতো, মানে বুঝছো যে তখনও এই জন্য এসব আমার কাজ করে না যে না প্যারেন্টসদের থেকে লুকাইতে হবে, প্যারেন্টসদের থেকে যেমন অনেক জনের কিন্তু এইটাও মেন্টালিটি কাজ করে যে পকেট মানি এটা নিয়ে যে না আম্মুর ব্যাগ থেকে টাকা নিয়ে নিতে হবে, চুরি করতে হবে, অন্য আমার আম্মু সারা জীবন ব্যাগ ফালায় রাখতো, আমরা যখন বের হইতাম আমাদেরকে ইনসিস্ট করতো যে না ফ্রেন্ডের সাথে বের হচ্ছ টাকা নাও, সে রিভার্স করছে বুঝছো, যখন সে টাকা অফার হচ্ছে না আমি নিবো না, আমি কোনো টাকা খরচ করবো না, কেন, তো এরকম করতো, মানে বুঝছো যে সবকিছু এত মানে খুব ফান ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে বড় হয়েছে, তো যে জিনিসগুলো আমি আসলে অন্য বাসার লাইফকে ইজিলি হ্যাঁ যে না আমি বের হচ্ছি আমি আব্বুকে বলতে পারবো না, বা আমার I have to sneak out, বা আমার আম্মু এই মান্থের অ্যালাউন্স দেবে না, লাইক মান্থের অ্যালাউন্স মানে মানে বুঝছো এইসব জিনিস আসলে কখনো ওরা ওইসব বাউন্ডারি আমাদের মধ্যে সেট করে না, খুব আসলে লাইফটাকে অনেক ইজি করেছে দেখে আমার মনে হয় যে আমার মধ্যে ওই জিনিসটা কাজ করে যে না I can speak whatever I want, I can get away with whatever I want, but nah, that's truly not the case, কারণ সবাই আব্বু আম্মুর মতন এত ইজিলি লাইফটাকে দেখে না, and that is a lesson I had to learn like throughout the years. Kaarina, lastly I want to know যে society এখনো, why do you think নারী কমেডিয়ানদেরকে সিরিয়াসলি নেয় না, and what do you think can change that? আমার মনে হয় নারী কমেডিয়ানকে সিরিয়াসলি না তারা একটু বেশি সিরিয়াসলি না, তারা ফার্স্টলি কমেডি তো পরে whenever they see a female creator on their feed, the first thing they have to do is go out and comment on their appearance. Right. তুমি দেখবা ম্যাক্সিমাম whether আমি হই, ডানা হই, anyone, সবার আগে যেমন ডানার অনেক কমেন্টসের নিচে যে আপনি তো ব্যাটাদের মতন দেখতে, কি ননসেন্স, কোন দিক দিয়ে, মানে তুমি নিজের চেহারা দেখছো, কাকে কি বলতেছো তুমি, এক একটা লোক মানে চেহারার দিকে তাকানোর মতন না, ওরা এসে বলতেছে আপনাকে ব্যাটার মতন লাগে, আপনাকে হাতির মতন লাগে, আপনাকে গন্ডারের মতন লাগে। তো আমার মনে হয় যে ফার্স্টলি দে আর ভেরি অবসেস যে প্রিটি প্রিভিলেজ কিন্তু ইজ আ রিয়েল থিং, এটা কিন্তু আই রিয়েলাইজ যে এটা মানে আমি খুব কারণ আসলেই প্রিটি প্রিভিলেজ এই জিনিসটা রিয়েলাইজ করে আমি তো নিজের মানে সবসময় এত ধরে রাখি না যে সোশ্যাল মিডিয়াতে, ইভেন লাইক আফটার মাই ফিল্ম রিলিজ মাই টিম অ্যাডভাইস মি যে না আপু এখন একটু পিআর নিয়ে আমরা কাজ করবো, আপনি একটু মানে একটু ট্রেন ভাবে কথা বলবো, আস্তে আস্তে কথা বলবো, সোবার ভাবে জি আসসালামু আলাইকুম ভালো আছেন এই সে, বাট এটা হয় নাই, এটা হবেও না, কারণ আই ক্যান অনলি অ্যাক্ট ফর সো লং, সো আই ওয়াজ লাইক যে না আই এম গোইং টু কিপ বিং মাই সেলফ, ইফ নেগেটিভিটি কামস আসবে আই এম গোইং টু ডিল উইথ ইট ইন মাই ওন ওয়ে, এত বছরে যদি যখন এফেক্টেড হই নাই এখনো হতে দিব না, because I know that there is a lot of love amongst my audience members, হয়তো এটা আমি দেখতে পারতেছি না upfront, but I know there is মানে না হলে আসলে আমি এতদিনে যেখানে এসেছি হয়তো আসতাম না। আর নারী কমেডিয়ান কি সিরিয়াসলি নাকি এই জিনিসটা যে কথাটা আমরা বলবো দে ডোন্ট টেক ইট উইথ আ গ্রেন অফ সল্ট, মানে প্রত্যেকটা কথাকে ওভার অ্যানালাইজ করবেন, আপনি কেন এটা বললেন, আপনি কেন, আর যদি মনে করো সব কথাবার্তা সবকিছু ঠিক আছে তখন কাপড় নিয়ে একটা কমেন্ট, তখন চেহারা নিয়ে একটা কমেন্ট, বুঝছো, সবসময় মানে যদি কোনো ফ্ল না পায় আমার কন্টেন্টে, হ্যাঁ, গতকালকের একটা ভিডিও আমি খুব র্যান্ট করে আমি পোস্ট করছি যে এত টাকা দেই ইউনিমার্ট থেকে, তাও তার একটা পেপার ব্যাগের জন্য 30 টাকা এক্সট্রা রাখছে, একটা ব্রাউন পেপার ব্যাগ, হ্যাঁ, এখানে তো আসলে অনেকজন তো সাপোর্ট করতেছে, কারণ নো ওয়ান লাইকস টু পে এক্সট্রা ফিজ, রাইট, কয়েকজন আসছে, তাহলে ইউনিমার্ট থেকে কিনেন কেন, হ্যাঁ,
বেশি টাকার জোর দেখাইতে গেছেন কেন, মানে বুঝছো কিছু একটা বলাই লাগবে। তো এইটাও কিন্তু একটা মানে এইটাও কিন্তু একটা ক্যাজুয়াল ভিডিও ছিল, এখানে কিন্তু তুমি যে আমার কথাকে এত ওভার অ্যানালাইজ করতেছো কোনো দরকারই নাই। তো আমার মনে হয় যে এইখানে দিস ইজ ওয়্যার উই আর ফলিং শর্ট, যে এত বেশি আসলে আমাদের চিন্তা ভাবনা করতে হয়। আমি না হয় করি না, বাট আই এম প্রিটি শিওর অনেক জনেরই করতে হয়। আর স্পেশালি মনে করো জামা কাপড় নিয়ে একটা থাকে যে না এটা পরা যাবে না, ওইটা পরা যাবে না, এটা নিয়ে মানে I know people are worried about the way they look, not because তাদের ইনসিকিউরিটির জন্য, it's because যে না মানুষ কি বলবে এটা কিন্তু আসলে এটা because I know a lot of female creators যারা এগুলা নিয়ে টেনশন করে। সো এইখানে আমার মনে হয় প্রবলেমটা যে এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই ভাই, তোমার ভালো লাগতেছে না তুমি জোক করছি, তুমি জোক হিসাবে না, তুমি যদি জোকটা না বুঝো তুমি স্ক্রোল করো। হ্যাঁ এখন তো অনেক স্ট্যান্ড আপ কমেডিয়ানসও তো অনেক আছে, মানে and I love seeing their videos, মাঝে মাঝে ইনস্টাতে আসে। তো ওইখানেও একটা মেয়ে তার একটা স্ট্যান্ড আপ কমেডি কি, তুমি তোমার লাইফের যে একটা মজার একটা অ্যানেকডোট শেয়ার করতেছো, অডিয়েন্সের সাথে একটু টুকটাক ইন্টারাক্ট করতেছো, দ্যাট ইজ মানে স্ট্যান্ড আপ কমেডি কিন্তু এমন না যে একদম স্ক্রিপ্টেড ওই রকম হইতে হবে। ওই মেয়েটার ভিডিওর নিচে আমি দেখতেছি এইটা এমন কি ফানি কাহিনী হইলো, এখন আমরা কেন থ্যাংক গড আই ওয়াজন্ট দেয়ার। হ্যাঁ মানে এইসব কথাবার্তা যে আরে ভাই ও তার একটা জিনিস শেয়ার করতেছে, তুমি শুনো, তোমার ভালো না লাগলে চলে যাও, ইটস দ্যাট ইজি, ইটস সো ইজি টু স্ক্রোল অ্যাওয়ে। তুমি যে এফর্ট নেই, তুমি যে ডেটা ইউজ করে আমাকে গালি দিচ্ছ, মানে দরকার নেই, কত চিন্তা ভাবনা যাচ্ছে সেটা কত আমাকে তোমার আই এম সো থ্যাঙ্কফুল, বাট তোমার আমার জন্য তো এফর্ট দেওয়ার দরকার নেই, প্লিজ লিভ। Kaarina, thank you so much. It's always so much fun to talk to you. Na heshe to para jay na talking to you. So thank you so much for bringing the That's What She Said set so alive. Thank you so much. We often think laughter is an escape, but sometimes laughter is recognition. A joke works not because it is invented, but because it is familiar. A shared understanding that finally found words. আর যখন নারীরা পাঞ্চলাইন কন্ট্রোল করে, তারা ন্যারেটিভটাও কন্ট্রোল করে। হয়তো এই কারণে আমরা হিউমারকে যত না ইম্পর্ট্যান্ট ভাবি, তার চেয়েও অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তাই নেক্সট টাইম যখন আপনি হাসবেন, সেটা হয়তো শুধু বিনোদনের জন্য হবে না, হয়তো আপনার সম্মতি জানানো হবে। And perhaps that is exactly what she said. Thank you for being with us.